চিদানন্দরূপায় বিশ্বপুৎপত্তাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, এই শ্রাবণ মাসকে বৈষ্ণবীয় ভাষায় শ্রীধর মাস বলা হয়। এই মাসে শুক্লপক্ষে যে একাদশী তাকে পবিত্র একাদশী বলা হয়েছে। এই বছর আমাদের 31শে শ্রাবণ শুক্রবার 1431 বঙ্গাব্দ 16 অগাস্ট 2024 খ্রিস্টাব্দে এই একাদশী ব্রত পড়েছে। এই পবিত্র একাদশীটা বঙ্গদেশের জন্য শুক্রবারে পড়েছে। ব্রজমণ্ডলে যারা আছেন তাদেরও শুক্রবারে পড়েছে, কিন্তু তারা মানবেন ত্রিপক্ষ মহাদ্বাদশী ব্রত, ত্রিপর্ষা মহাদ্বাদশী ব্রত। আর আমরা যারা বঙ্গদেশে আছি, বঙ্গদেশ বলতে উত্তরপ্রদেশের বাইরে, মনে করেন পূর্ব বিহার, পশ্চিমবঙ্গ, অর্থাৎ কলকাতা থেকে আরম্ভ করে সব পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এদিকে আসাম, মণিপুর, মেঘালয়, ইম্ফল বা অরুণাচল, এদিকে আসলো ত্রিপুরা এবং তৎসঙ্গে বাংলাদেশ। এই কটি স্থানকে, এই যে কয়টি নাম বললাম, এদেরকে বঙ্গদেশ নামে পরিচিত। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এই 3 ভাগে বিভক্ত করা ছিল। এই কয়েকটি প্রদেশকে আমাদের বঙ্গদেশ বলা হয়ে থাকে। বঙ্গদেশে যে সমস্ত ভক্তগণ আছি, আমরা সবাই শুক্রবারে পবিত্র একাদশী ব্রত পালন করব। শনিবারে সূর্যোদয় হওয়ার পর 5টা 19 মধ্যে ব্রতের পালন করতে হবে। মনে করেন আপনার ত্রিপুরার সূর্য উদয় হলো 4টা 56 ত্রিপুরাতে সূর্য উদয় হলো 4টা 56 4টা 56 পর মনে করো 5টা থেকে 5টা 19 মধ্যে আপনাকে পালন করতে হবে। এটা ভারতীয় সময় অনুসারে। অন্যান্য দেশে যারা আছেন তাদের সেই রকম স্ট্যান্ডার্ড সময় অনুসারে আলোচনা করা আছে। এই যে পবিত্র একাদশী ব্রত, এই পবিত্র একাদশী ব্রত সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন যে আমরা শুনেছি 12 মাসে নাকি আমাদের 24টা একাদশী ব্রত হয়। যেই বছর পুরুষোত্তম মাস পরে সেই বছর আরও 2টা একাদশী বেশি হয়। এই 26টা একাদশীর নাম কি কি, কোন কোন মাসে পড়ে এবং কি কি মহিমা আপনি আমাকে কৃপা করে বলুন। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই পবিত্র একাদশী ব্রতের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। বললেন যে এই পবিত্র একাদশী ব্রত মানুষের 3 জন্মের কল্যাণ করে। আমাদের পূর্ব জন্মের যে পাপ তাপ অপরাধ সব জমা হয়ে আছে, যেগুলোর প্রারব্ধ কর্ম আমরা এই জন্মে এসে ভোগ করতেছি। এই জন্মে পাপ করি নাই, কিন্তু প্রারব্ধ কর্ম ভোগ করতে হচ্ছে, ভোগ করতে হচ্ছে। দেখেন, কেউ অন্ধ হয়ে জন্ম নিচ্ছে, কেউ ল্যাংড়া, কেউ আতুর, কেউ বুবা, কেউ দিন দরিদ্র, কেউ চিররোগী। সে তো এইমাত্র জন্মগ্রহণই করলো, সে তো কোনো পাপ করেছে নাকি? একটা দুধের শিশু, সে কি পাপ করতেছে? কিন্তু তাকে কেন কর্মফল ভোগ করতে হচ্ছে? তার মানে পূর্বজন্মের সঞ্চিত কর্মফলকে বলা হয়েছে প্রারব্ধ কর্ম। এই আমাদের প্রারব্ধ কর্ম আমরা ভোগ করার জন্য এসেছি। এখন হয়তো আমরা মনুষ্য দেহে এসেছি, তার আগে আমরা কত গাছপালা পশু পাখি দেহেও ছিলাম। 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে ভগবানের কৃপায় এবার দেবের দুর্লভ এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি। মনুষ্য জন্ম পেয়ে যদি মনুষ্যত্ব অর্জন করতে না পারি,
তাহলে মানুষ হতে পারলাম না। আজকালকে দেখবেন কত মঠ মন্দির বাড়তেছে, কত প্রতিষ্ঠা বাড়তেছে, সমাজ বাড়তেছে, লোক বাড়তেছে, সব কিছু বাড়তেছে, কিন্তু মানবতা বাড়তেছে না। মনুষ্যত্ব মানুষ বেশি অর্জন করতে পারছে না, মানুষের মধ্যে পশুত্ব রয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই যে পবিত্র একাদশী ব্রত, এটা 3 জন্মের কল্যাণ সাধিত করে। অর্থাৎ তোমার পূর্বজন্মের যদি অশেষ পাপ তাপ অপরাধ থাকে, সেটাকেও ধ্বংস করে দিবেন। এই জন্মের পর থেকে এই পর্যন্ত যত আপনি পাপ করেছেন, সব আপনার ধ্বংস হয়ে যাবে। এবং এর পরজন্মেও আপনি উত্তম কুলে গিয়ে জন্মগ্রহণ করতে পারবেন। তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 জন্মের কল্যাণ সাধন করেন এই পবিত্র একাদশী ব্রত। শুধু ইহাই নয়, এই পবিত্র একাদশী ব্রত সন্তানাদিও দান করিয়া থাকেন, রোগ শোক থেকেও মুক্ত করিয়া থাকেন, ধন সম্পদও দান করিয়া থাকেন। একাদশী মহারানী কল্পবৃক্ষের মতন, অর্থাৎ যে যাহা তিনার কাছে চান তিনি তাহাই দান করিতে সমর্থ, যেহেতু তিনি ভগবান বিষ্ণুর অংশ অবতার। ভগবান বিষ্ণুর ঘাম থেকে তিনার জন্ম হয়েছিল। একাদশী মহারানী সহস্র হস্তযুক্ত, সহস্র হস্ত দ্বারা সহস্র প্রকার অস্ত্র ধারণ করেছিলেন তিনি। আর করে তিনি মূর নামক দৈত্যকে বধ করেছিলেন। সেই একাদশী ব্রত যখন আমরা করব, তখন আমরাও একাদশী ব্রতের প্রভাবে পাপ তাপ অপরাধ থেকে মুক্ত হতে পারব, পুত্র সন্তানাদি লাভ করতে পারব এবং নিষ্কণ্টক রাজ্য আমরা ভোগ করতে পারব। নিষ্কণ্টক রাজ্য, কোনো কণ্টকতা নেই। তো এই ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একটি গল্প বলেছিলেন যুধিষ্ঠির মহারাজকে। বললেন যে দাপর যুগের প্রথম ভাগে, কৃষ্ণ তো দাপর যুগের শেষ ভাগে অবতীর্ণ হয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধাম চলে গেলেন, দাপর যুগ শেষ। অর্থাৎ দাপর যুগ শেষ হওয়ার 125 বছর পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 125 বছর লীলা করেছেন, তারপরে তিনি চলে গেলেন, কলিযুগের আরম্ভ হয়ে গেল। কিন্তু দাপর যুগের পরমায়ু তো 8,64,000 বৎসর ছিল। আমাদের কলিযুগের পরমায়ু যেমন 4,32,000 বৎসর, দাপর যুগের পরমায়ু কিন্তু 8,64,000 বৎসর ছিল। সেই দাপরের প্রথম ভাগে মহিষ্মতি নামে একটি নগর ছিল। সেই নগরে যে রাজা ছিলেন, তিনার নাম ছিল মহিজিৎ নামক রাজা বাস করতেন। তিনি প্রথম জীবনে নিঃসন্তান ছিলেন, পুত্রহীন হয়ে তিনি জীবনযাপন করিতেছেন। যাদের পুত্র সন্তান নাই, শাস্ত্রে বলছেন তিনি স্বর্গেও যেতে পারবেন না। অপুত্রস্য গতি নাস্তি স্বর্গে নৈব কদাচন, যেন তেন প্রকারেণ পুত্রম উৎপাদয় কারেণ। এখন পুত্র সন্তান পাবো বলে তো এমনও আছে পরিবার যে 3-4টা মেয়েই হয়ে যাচ্ছে। একটা ছেলের আশা করতে গিয়ে 3-4-5টা মেয়ে হয়ে যাচ্ছে। তো যাদের পুত্র সন্তান হচ্ছে না, তারা স্বর্গেও যেতে পারবে না, তাহলে অন্যান্য লোক তো দূরের কথা। তাহলে কি করতে হবে? বলে পুত্র 7 ভাবে উৎপন্ন করা যায়। আত্মজ পুত্র, ক্ষেত্রজ পুত্র, পালিত পুত্র, দত্তক পুত্র, মন্ত্রজ পুত্র, বরজ পুত্র, এইভাবে বর্ণন করা আছে। ধর্মজ পুত্র, এই 7 ভাবের মধ্যে যে কোনো এক ভাবের আপনার পুত্র একটা তৈরি করে রাখবেন, তাহলে আপনার কল্যাণ হয়ে যাবে। আচ্ছা, এবার সেই রাজা মহিদ চিন্তা করতেছেন যে আমার তো পুত্র সন্তান নাই, আমার মৃত্যুর পরে কে আমার শ্রাদ্ধ করবে?
কে আমার তর্পণ করবে, কে আমার পিণ্ডি দান দিবে? জলপিণ্ডির অভাবে আমার বংশ সব নরকে যাইবে, আমি নিজেও নরকে যাই। পুত্র পুং নামক নরক থেকে উদ্ধার করে, এই জন্য পুত্রের প্রয়োজন। আর পুত্র পেতে গেলে দ্বারার প্রয়োজন, মানে স্ত্রী প্রয়োজন। দ্বারা শব্দে স্ত্রী, স্ত্রীর প্রয়োজন। আর স্ত্রী পেতে গেলে আপনাকে বিবাহ করার প্রয়োজন। একটার সঙ্গে আরেকটা সংযুক্ত আছে। তো এইভাবে বর্ণন করে গিয়েছেন। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, তাহলে আমি কি করি? বহুদিন ধরে তিনি অনেক চিন্তাধারা করতেছেন কিভাবে বংশ রক্ষা করা যাবে। একদিন তিনি সমস্ত রাজপণ্ডিতদেরকে আহ্বান করলেন। সমস্ত রাজপণ্ডিতদেরকে বললেন যে আপনারা তো বহু বহু শাস্ত্র পড়েছেন, গ্রন্থ পড়েছেন, তাহলে আপনারা দেখুন একটু বিচার করে যে আমি পুত্র সন্তান কিভাবে লাভ করতে পারব। প্রজাবর্গগণ এসে উপস্থিত হয়েছেন, বড় বড় ব্রাহ্মণগণ এসে উপস্থিত হয়েছেন, বড় বড় পণ্ডিতগণ এসে উপস্থিত হয়েছেন। রাজা সবাইকে অনুনয় বিনয়ভাবে বললেন, দেখুন আমি এই রাজ্যের সমস্ত প্রজাদেরকে পুত্র সময় পালন করিয়া থাকি। প্রজাদের মঙ্গলের জন্য আমি বহু তীর্থস্থান নির্মাণ করে দিয়েছি, বহু মন্দির নির্মাণ করে দিয়েছি, বহুবার ব্রাহ্মণ ভোজন করিয়েছি, অকাতরে আমি দান করে যাচ্ছি, বহু তীর্থ ভ্রমণও করেছি, কিন্তু তথাপিও আমি এখন পর্যন্ত একটি পুত্র সন্তান লাভ করতে পারলাম না। আমি আমার স্বজ্ঞানে, আমার স্ববুদ্ধিতে এই জন্মে তো আমি কোনো পাপ করেছি বলে আমার মনে হয় না, কিন্তু তথাপিও আমি কেন সন্তান লাভ করতে পারছি না? আমি আমার বুদ্ধি মতে, সুবুদ্ধি অনুসারে এই জন্মে কোনো পাপ করি নাই, কিন্তু কোন কর্মের ফলে, কোন পাপের ফলে আমি নিঃসন্তান আছি? আপনারা কৃপা করিয়া তাহা বিচার করিয়া বলুন, পৃথিবীতে এমন কোন পুণ্যকর্ম আছে যে পুণ্যকর্ম করলে পরে আমি পুত্র সন্তান লাভ করতে পারব? আপনাদের নিকটে আমার এটাই হলো প্রার্থনা। রাজার বাক্য শ্রবণ করিয়া সমস্ত পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, পুরোহিতগণ, প্রজাবর্গগণ সবাই অবনত মস্তকে মৌন হয়ে রইলে সবার মধ্যে, কোনো উত্তর দিচ্ছেন না। তারপরে একে একে সবাই আসর থেকে উঠে চলে যেতে শুরু করেছেন। তারা কোথায় গিয়েছেন? তারা ঘুর জঙ্গলে, বনের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। গহন বনে গিয়ে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে তারা কি করছেন? আমরা তপস্যা করব রাজাকে পুত্র সন্তান প্রাপ্তির জন্য, রাজার হিতের জন্য তপস্যার অনুকূল স্থান অনুসন্ধান করতে লাগলেন। কিন্তু সেই সময়ে দৈবক্রমে তাদের সঙ্গে দেখা হয়ে গেল লুমস মুনির। লুমস মুনি সাক্ষাৎ হলো। লুমস মুনির চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইয়া তারা প্রশ্ন করলেন, লুমস মুনির সেবা করলেন। লুমস মুনি এমন এক ব্যক্তি, ব্রহ্মার এক কল্প অন্ত হলে লুমস মুনির একটা চুল পরে, লুম পরে দেহ থেকে। তিনার দেহের মধ্যে যতগুলা লুম আছে তত বৎসর তার পরমায়ু, তত কল্প পরমায়ু এমন। কিন্তু তারপরেও সেই ব্যক্তি কোনো বাড়ি ঘর নির্মাণ করছেন না। একটি বটপত্র মাথায় দিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, বলছেন আমি আর কদিন বাঁচবো, এই বাড়িঘর বানিয়ে আর কি করব। অথচ যার একটা লোম পড়লে পরে একজন ব্রহ্মার পতন হয়ে যাচ্ছে। সেই রকম মহাত্যাগী ঋষিকে সবাই মিলিয়ে দণ্ডবতে প্রণাম করে করজুড়ে বললেন যে হে মুনিবর, আমাদের রাজা হলেন মহিজিৎ। তিনি নিঃসন্তানের জন্য তিনি বড় দুঃখ প্রকাশ করে আমাদের কাছে আজকে
বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছেন। আমরা তো এই সমস্ত প্রশ্নের সমাধান দিতে পারি নাই। এই জন্য বেশিছিলাম বনে তপস্যা করে সে প্রশ্নের সমাধান খুঁজে বের করব। অতএব রাজার যাহাতে পুত্র সন্তান হয়, রাজা যাতে পুত্রমুখ দর্শন করতে পারেন, এই রকম যদি কোনো ব্রত, কোনো তপস্যা, কোনো উপাসনা থেকে থাকে, তাহলে আপনি কৃপা করে আমাদেরকে বলুন, আমরা তাহাই রাজাকে উপদেশ দেব। প্রজাদের বাক্য শ্রবণ করিয়া মহামণি লোমস্তক ধ্যানস্থ হইলেন। কেন? আগেরকার দিনের মুনি ঋষিরা ত্রিকালদর্শী ছিলেন। ভূত ভবিষ্যৎ বর্তমান সব তারা দেখে নিতে পারতেন। কোন পাপের ফলে রাজা পুত্র সন্তান লাভ থেকে বঞ্চিত হয়ে আছেন, সেটার জন্য তিনি ধ্যানস্থ হলেন। ধ্যানের দ্বারা দেখলেন যে রাজার পূর্বজন্মে একটি বিরাট পাপ ছিল। সেই পাপটা তিনি অবগত হয়ে গেলেন, হয়ে বললেন যে হে প্রজাগণ, তোমাদের রাজা যে মহিজিৎ, তিনি পূর্বজন্মে এক ধনহীন বৈশ্য ছিলেন। আচ্ছা, মানে 4টি বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সেই বৈশ্য ছিলেন। তিনি কি করতেন? বাণিজ্য কর্ম করতেন। ফেরিওয়ালা মাথায় করে নিয়ে দ্রব্য গ্রামে গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে তিনি বিক্রি করতেন। গ্রাম হইতে গ্রামান্তরে তিনি যেতেন। এইভাবে তিনি নিজের জীবন নির্বাহ করছেন। একদা জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম পড়েছে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী দিবসে স্থানান্তর গমনকালে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার সময় মধ্যাহ্নকালে প্রচণ্ড সূর্যের তাপ। পথের মধ্যে তিনি অতিশয় তৃষ্ণার্ত হয়ে পড়লেন। গ্রামের কাছে যাবেন তবে তো জল পাবেন, রাস্তায় তো কোনো সুবিধা নেই। সেই তৃষ্ণাগত প্রাণ নিয়ে তিনি রওনা হচ্ছেন, একটা গ্রামের দিকে যাচ্ছেন। গ্রামে পৌঁছিবার আগেই দেখলেন সামনে একটা জলাশয়। বাহ, তাহলে ওখানেই গিয়ে জল পান করব। কিন্তু জলাশয়ে যখন গেলেন তখন গিয়ে দেখলেন যে সেখানে অল্প পরিমাণের জল আছে, কিন্তু সেই জলটা বড় ঘোলাটে। অর্থাৎ কোনো গরু জল বা কোনো মহিষ জল পান করে গিয়েছে বা ওইদিকে হেঁটে গিয়েছে, যাই হোক জলটা বড় ঘোলাটে। তিনি চিন্তা করলেন তাহলে আমি একটু অপেক্ষা করি, গাছের নিচে বসি, একটু পরেই জলটা শীত হয়ে যাবে, নিচে ময়লাটা পড়ে যাবে, পরিষ্কার জল উঠে যাবে। সেই জলটাই, কারণ না তিনি হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, পিপাসায় এত কাতর, এত ক্লান্ত হয়ে পড়েছে। তিনি বসে আছেন। হঠাৎ করে দেখেন একটা গাভী তার বাছুর নিয়ে সেখানে যাচ্ছে জলপান করার জন্য। তখন ওই বৈশ্য চিন্তা করলো, এই গাভী আর বাছুর যদি জলপান করতে গিয়ে ওর উপরে দিয়ে হেঁটে আবার যায়, আবার জলটা কাদা কর্দমাক্ত হয়ে যাবে, ওই জলটা আমি আর পান করতে পারবো না। এই জন্য তিনি উঠে কি করলেন, ডান্ডা একটা হাতে নিয়ে, লাঠি একটা হাতে নিয়ে গাভী আর বৎসকে প্রহার করে সেখান থেকে তাড়িয়ে দিলেন। জলপান করতে দিলেন না, তাড়িয়ে দিয়েছিলেন। এটাই হলো রাজার দোষ, এটাই হলো রাজার অপরাধ, এখানেই হলো পাপ। তুমি যেমন তৃষ্ণার্ত হয়ে জলপানের পিপাসায় যাচ্ছ, সেই পশুও তো জলপানের জন্য তৃষ্ণার্ত হয়ে যাচ্ছে। তুমি তোমার নিজের প্রাণের মায়া যেভাবে করতেছ, অন্যের প্রাণকেও সেইভাবেই মায়া করবে। এই জন্য শাস্ত্রে বলছে, কায়মনো বাক্যে কাউকে দুঃখ নাহি দিবে। দুঃখ পাইয়া যদি ব্রাহ্মণেও সাপে এরাইতে চণ্ডালে, দুঃখ পাইয়া যদি চণ্ডালেও সাপে এরাইতে নাহি পারে ব্রাহ্মণের বাপে। ভগবান রামচন্দ্র দশরথের পুত্ররূপে জন্মগ্রহণ করলেন, আমরা সবাই জানি। দশরথের উপরে অভিশাপ কি ছিল?
অন্ধমুনির, সিন্ধুমুনির, সিন্ধুমুনির বাবা অন্ধমুনির অভিশাপ দিয়েছিলেন, তো ভগবান পারছে তার বাবার অভিশাপ এড়াইতে? ভগবান পর্যন্ত পারেন না। সেই গাভী, সেই বৎস দুঃখ পেল, জলপান করতে গিয়েছে, তাকে জলপান করতে দিল না, আরো ডান্ডা মেরে সেখান থেকে ভাগিয়ে দিল, সরিয়ে দিল, পালিয়ে দিল। আমরা যেমন আমাদের নিজেদের প্রাণ পুষ্টি করার জন্য অন্যান্য প্রাণীদেরকে হত্যা করতেছি, আমার ছেলে ভালো থাকার জন্য অন্যের ছেলেকে মারতেছি, একটা পাঠাকে মারতেছি, একটা খসিকে মারতেছি, একটা ছাগলকে মারতেছি, হাঁস মুরগি পশু পাখি শিকার করে খাচ্ছে লোকে, মৎস্য মেরে খাচ্ছে, এরাও তো অন্যের সন্তান। নিজের সন্তানকে ভালো রাখার জন্য, নিজের সন্তান সুস্থ থাকার জন্য অন্যের সন্তানকে আমরা বলি দিচ্ছি, বলিদান করছি। বাপ এখানে দেখাচ্ছেন এটাই হলো তিনার পূর্বজন্মের পাপ, আর এই পাপের ফলে তিনি এই জন্মে নিঃসন্তান হয়ে জন্মগ্রহণ করেছেন। যদিও তিনার অন্যান্য পুণ্য ছিল, আর এই পুণ্যের ফলে এই জন্মে তিনি রাজা হতে পেরেছেন। আমাদের পাপ পাপই থাকবে, পুণ্য পুণ্যই থাকবে। পুণ্যের দ্বারা কখনো পাপকে খণ্ডন করা যাবে না। পাপকে খণ্ডন করা যাবে একমাত্র ভক্তির দ্বারা। ভক্তিকে আশ্রয় করে যে কর্ম করা হবে, সেই কর্মের দ্বারা পাপের খণ্ডন করা যাবে। এছাড়া পাপের খণ্ডন করার আর কোনো উপায় নেই। মুনির বাক্য শ্রবণ করিয়া সমস্ত প্রজাগণ বললেন, তাহলে সেই পাপ থেকে মুক্তি হওয়ার উপায় কি? বেদে তো বহুবিধ পাশ্চিত্রের কথা বর্ণন করে গিয়েছেন, চন্দ্রায়ন আদি বহুবিধ পাশ্চিত্রের কথা বর্ণন করা আছে। তাহলে আপনি কৃপা করিয়া বলুন যে রাজা কোন পাশ্চিত্র করলে পরে তিনি এই পাপের থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং সন্তান লাভ করতে পারবেন। লোমশ মুনি বললেন, তাহলে শুনো, আগামী শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী আসতেছে তার নাম হলো পবিত্রা একাদশী। এই একাদশীতে তোমরা সবাই বিধি বিধান পূর্বক রাজাকে নিয়ে একাদশী ব্রত পালন করো। সমস্ত রাত্রি জাগরণ করবে, নিত্য গীতাদি করবে, জামে জামে প্রহরে প্রহরে ভগবানের পূজা করবে। তাহলে বলে তারপরে পরের দিন সকালে তোমরা কি করবে? তোমরা যে একাদশী ব্রত করেছো সেই সমস্ত একাদশী ব্রতের ফল রাজাকে দান করে দিবে, রাজাকে দান করে দিবে। এতে কি হবে? এতে রাজা পূর্বজন্মের সমস্ত পাপ তাপ অপরাধ থেকে মুক্ত হইতে পারবেন এবং তিনি একটি উত্তম পুত্র সন্তান লাভ করতে পারবেন। লোমশ মুনির বাক্য শ্রবণ করিয়া প্রজাগণ সন্তুষ্ট হলেন, তিনাকে দণ্ডবত প্রণাম করে স্ব গৃহে এসে উপস্থিত হলেন। রাজাকে বললেন, আপনি আমাদের সঙ্গে একাদশী ব্রত করুন। পবিত্র একাদশী ব্রত আরম্ভ হলো। রাজা মহিজিৎ ব্রত করিলেন, আর ব্রতের প্রভাবে তখন তিনার রানী গর্ভবতী হলেন এবং নির্দিষ্ট সময়ে এক উত্তম পুত্র সন্তান প্রসব করেছিলেন। শ্রাবণ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে সূর্য কর্কট রাশিতে অবস্থান হইলে পর ভগবান শ্রীকৃষ্ণর শ্রীবিগ্রহের পবিত্র আরোপণ দান করা হয়ে থাকে। এই জন্য আগামী একাদশী দিবসে পৈতা তৈরি করে ভগবানকে দিতে হয়, পবিত্র আরোপণ। এইটা দুই রকমভাবে বর্ণন করা হয়েছে। আরেক রকমভাবে বর্ণনা আছে, 108টা গীত দিয়ে
একটা মালার মতন তৈরি করে ভগবানকে পরাইতে হবে। যদি বিগ্রহ ছোট থাকে তাহলে বলছে 54টা দাও, আরও ছোট থাকলে 27টা দাও। হ্যাঁ, এইভাবে বর্ণন করে গিয়েছেন। তো যাই হোক, এই পবিত্র আরোপণ নামে কথিত হইয়াছে, অর্থাৎ যজ্ঞ উপবীত দান করা হয়। এই একাদশীর মাহাত্ম্য যিনি শ্রবণ করিবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হইবেন এবং পুত্রাদির দ্বারা তিনার বংশবৃদ্ধি হইবে। পুত্র সন্তান প্রাপ্তির জন্য আমাদেরকে কিছু কিছু কথা ভাগবতে বর্ণন করে গেছেন, ওখানে মন্ত্রও দিয়ে গেছেন। এই মন্ত্র জপ করলে মানুষ পুত্র সন্তান লাভ করতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারেও বলে গিয়েছেন আমাদেরকে। ত্রয়োদশী দিন যদি কেউ বেগুন ভক্ষণ করে তাহলে তার পুত্র সন্তান হবে না। ত্রয়োদশী দিন পনির খেলে পরে, পনির ছানা ভোগ দিলে পরে হয়ে থাকে, পুত্র সন্তান লাভ করা যায়। তো কিছু কিছু দ্রব্যের উপরে কিছু কিছু গুণ বর্ধিত আছে। কোন কোন দিবসে কোন কোন দ্রব্য গ্রহণ করলে কি লাভ হইবে, কোন কোন দিবসে কোন কোন দ্রব্য ত্যাগ করলে কি লাভ হইবে, সেগুলো আমাদের জানতে হবে। কারণ প্রতিটা দ্রব্যের মধ্যে এক একটা গুণ আছে। কোনটা দ্রব্য শতগুণ আছে, কোনটা রজগুণ আছে, কোনটা তমগুণ আছে। এবং রোগ সুখ ব্যাধির জ্বরও কিন্তু বিভিন্ন শাকসবজির মধ্যে আছে। যার কারণে তো আমাদের মুনিজন মহাজনগণ বলে গেলেন কি, শ্রাবণ মাসে শাক খাবে না, শ্রাবণ মাসে শাক খাবে না, ভাদ্র মাসে দধি খাবে না, আশ্বিন মাসে দুগ্ধ খাবে না, কার্তিক মাসে মৎস্য আদি আমিষ দ্রব্য গ্রহণ করিবে না। এই তো 4 মাসের নিয়ম। এই চাতুর্মাসে যদি কেউ পটলখানি ত্যাগ করে দেয়, বরবটিখানি ত্যাগ করে দেয়, রামাইশ, রাজমা, ফরাস বিচি, এগুলা ত্যাগের কথা, বেগুন, এগুলা ত্যাগের কথা বর্ণনা করে গিয়েছেন। এতে বহু রোগ সুখের হাত থেকেও মুক্তি পাওয়া যায়। তো আমরা যারা বঙ্গদেশে বাস করতেছি, আমাদের জন্য শাস্ত্রে এটা বললেন যে তোমরা এই পবিত্র একাদশী ব্রত পালন করবে। কিন্তু যারা শ্রীধাম ব্রজমণ্ডলে আছেন, বৃন্দাবনে আছেন, তাদের কথা বলতে গিয়ে বললেন যে তারা ত্রিপর্ষ মহাদ্বাদশী ব্রত পালন করবেন। তাহলে ত্রিপর্ষ মহাদ্বাদশী কাকে বলে, এই বিষয়ে আমরা এখন আস্বাদন করব।